सको तो सुनो धड़कनों की ज़बान मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ कैसी सरहदें कैसी मज হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এস লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ব্লগটা কী নিয়ে। তো চলো বেশি কথা না বলে আমরা স্টার্ট করি। অ্যান্ড দিস ইজ মাই স্পেশাল বুক পদ্মজা। তো চলো তোমাদেরকে এটা দেখাই। আর হ্যাঁ, এই যে অনেক ভালো প্যাকেজিং করেছে, দেখো এত মোটা মোটা পলিথিন দিয়ে দিয়েছে। এগুলো তো খাটাতে আমার অনেক ভালো লাগে। তোমাদের কার করে ভালো লাগবে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এই যে আমার অ্যাড্রেস তো চলো তোমাদেরকে এখন দেখাই। আর হ্যাঁ, এই বইয়ের সাথে কিন্তু অনেকগুলো কার্ড দিছে। তারপরে আমির হাওলাদারের ওই বর্ণনা দেওয়ার মতো একটা ছেলের কি বলতে পারো কার্টুন ডিজাইন করে দিছে। আরও আমাকে একটা চকলেট গিফট করছে। তো দেখাই তোমাদেরকে, ফার্স্টে বইটা দেখাই। এই যে গাইস, ও মাই গড, আই ক্যান জাস্ট বিলিভ দিস। কারণ আমার এটা অনেক দিনের স্বপ্ন ছিল এই বইটা নেওয়ার। আমি অনেক দিন যে চাচ্ছিলাম এটা নেওয়ার, কিন্তু আমার হয়তো আমি খুঁজে পাচ্ছিলাম না, বা টাকা পয়সার সমস্যা, বুঝতেই তো পারো গরিব মানুষ। তো চলো তোমাদেরকে একটু ভিতরটা দেখাই। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। হ্যাঁ, এটা ফার্স্ট পার্ট। তো এই যে ভিতরে দেখো এটা বুক মার্ক দিছে। এই যে গাইজ, এটা হচ্ছে পদ্মজার বাবার বাড়ি, মোড়ল বাড়ি। আর দেখে দেখে এই যে পদ্মজা এভাবে রোজ। আর দেখো গাইজ, এখানে কি সুন্দর করে মানে কারুকার্যটা করছে, পদ্মজা এভাবে রোজ। আমার তো সেই লাগছে, মানে আমি ফার্স্টে দেখে এত খুশি হয়েছে, আমি কি বলবো তোমাদেরকে। আমার এটা অনেক দিনের স্বপ্ন ছিল। তো এখানে কিছু লেখা আছে, তোমাদেরকে একটু উৎসর্গ, এটা একটু পরিশোধ তোমাদেরকে। শান্ত, মেধাবী, লাজুক মেয়েটির বিষয়ে বিয়ে হয় রাগী। নিয়োগ হওয়ার একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সঙ্গে অনেক পড়াশোনার স্বপ্ন ছিল তার, কিন্তু পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় মধ্যবিত্ত বাবা সিদ্ধান্ত নিয়ে কন্যা বিয়ে দেয়। মেয়েটি ওই খাতা তুলে রেখে আধুনিক দিনে সংসারের দায়িত্ব। বাড়ির বড় বউ হওয়াতে ছোট থেকে সবাই অপেক্ষায় ছিল সন্তানের। বছর পেরোয় কোনো সুখবর আসে না। 1-2-3 করে 6টি বছর পার হয়, তাও সন্তানের মুখ দিয়ে দেখে। সমাজ ও পরিবারের নানা রকম যুক্তির কথায় মেয়েটি মুখে চোখ পড়ে। তখন এই মাত্রা দিন দিন বাড়তে থাকে। কুসংস্কারে পূর্ণ সমাজ ও পরিবার থেকে প্রতিদিন এই মুহূর্তে প্রতিষ্ঠিত হতো আটকুড়ি বাচ্চা, যেগুলোতে তার বেঁচে থাকার কোনো কারণ নেই। মেয়েটি স্বামীর পুনরায় বিবাহ হবে ঠিক তখন মেয়েটিকে এক ঘরে থেকে বাঁচাতে সমুদ্রের ঘুরে ছুটে আসে। এই শ্রাবণের প্রথমই লগ্নে জন্ম হয় পুত্রকে কন্যা সন্তান। মেয়েটির জীবন পূর্ণ হয় ওঠে। সেই মেয়েটি একবার মধ্যবয়স্ক সংসারের মহারানী, স্বামী এক মেয়ে ও দুটি পুত্র নিয়ে তার রাজত্ব। সেই মহারানী আমার জন্য মায়ের জন্ম দিয়েছে। পত্র। তো আমি বুঝলাম না ফার্স্টে এটা পদ্মজাকে নিয়ে লেখা হয়নি, অন্য কাউকে নিয়ে লেখা হয়েছে, কারণ আমি এটা ফোনে শুনছিলাম যার কারণে। তো তোমরা যদি চাও তাহলে আমি এটা মানে পড়ে পড়ে তোমাদেরকে শোনাবো। আমি যেহেতু পড়বো, তো আমার মতো অনেকেই পড়ো নাই হয়তো। তো চলো এখন দেখাই তোমাদেরকে কি কি দিচ্ছে। আর আমি এটা কোন পেজ থেকে নিচ্ছি ওটা মেনশন করে দেবো। এই যে ফার্স্টে আমাকে একটা চকলেট দিছে। দেখো কতগুলো দিছে, কার্ড দিছে, বুকমার্কও বলতে পারো। চলো তোমাদেরকে এখন ভালো করে দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে আমির হাওলাদের কি বলে ওটাকে, ওই যাই হোক, দেখো নাও, বুঝে নিও। আর এটা হচ্ছে পেজের কার্ড, গ্রন্থমালা প্রকাশ। এই পেজ থেকে আমি নিচ্ছি। তোমরা যদি চাও আমি স্ক্রিনে দিয়ে দিব পেজের স্ক্রিনশটটা। আর এটা হচ্ছে একটা চিঠি বলতে পারো। এটা এখানে লেখা আছে, আমি ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো মেঘ, সাজ্জাদুল খান আবির। এটা হচ্ছে আরেকটা বইয়ের, এটা হচ্ছে অবরুদ্ধ নিষেধ মেবি, না সরি, অবরুদ্ধ নিষেধ না, এটা হচ্ছে অমৃত ভালোবাসি তোকে। এটার হচ্ছে আরু ব্যাক সিটে আই থিঙ্ক এটা জয় আমির কিছু একটা বাজে, যাই হোক বাদাও। আর এটা হচ্ছে, যে পুরুষ ঠকায় তার চোখে অন্যরকম একটা মায়া থাকে, যা নারী খুব সহজে কাটিয়ে উঠতে পারে না। ও
পরিজান, ও এটা পরিজান, জায়ান কৃত্তিকের। এটা কোন বই আমি জানি না, কিন্তু এটা হচ্ছে পরিজান বই। আর হচ্ছে থ্যাংক ইউ কার্ড দিছে একটা, আর এখানে এই যে আরেকটা দিছে হচ্ছে লাভ ইজ টম্পারানি টম্পারানি টম টম্পারাই বা কিছু একটা লেখছে, বেচানো হাতে লেখা আমি বুঝতেছি না। বাট অবজেকশন ইজ পার্মানেন্ট অ্যান্ড আই অ্যাম ডেন। গাইজ বাতাও, এটা বেচানো হাতে লেখা আমি বুঝতেছি না। আর এই তো হচ্ছে আমাদের আমির হাওলাদার, আমাদের পদ্মজার স্বামী। এই যে দেখতে পারতেছো পদ্মজার হাওলাদার বাড়ি, এই যে পদ্মজা। তো চলো এখানে কি লেখা আছে আমি শুনি, পড়ে শোনাই তোমাদেরকে। আমি নিষ্ঠুর তুমি মায়াবতী, আমি ধ্বংস তুমি সৃষ্টি, আমি পাপ তুমি পবিত্র, এত অমিলেও কেন হলো মিলন। আমি হাওলাদার, ভেরি এক্সাইটেড না? এক্সাইটিং, সরি আমার অনেক ভুল হয়, প্লিজ ধরো না কেউ। তো একটা চকলেট দিছে গিফট হিসেবে। আর এই যে গ্রন্থমালা, এটা অনেক বড় মনে হয় একটা লাইব্রেরি, বুঝছো? যার কারণে যা বুঝলাম আর কি, আমি একটা আপুর ভিডিও দেখে তারপরে ওই পেজে নক দিছি। তো দেখো এই যে এটা গ্রন্থমালা, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, তোমরা বলো কিন্তু তোমরা কি গল্প শুনতে চাও কি না, তাহলে কিন্তু আমি এই বইটার পড়ে শোনাবো তোমাদেরকে। আমার তো খুব খুশি লাগতেছে, যদিও আমি এটা একবার শুনছি মোবাইল থেকে, তারপরও আবার আমার অনেক ইচ্ছা ছিল এই বইটা, আমার অনেক, মানে আমি কখনো উপন্যাস পড়ি না, কিন্তু এই বইটা দেখে আমার উপন্যাস পড়ার একটু ইচ্ছা জাগলো। যাই হোক গাইজ, তোমরা যদি শুনতে চাও তাহলে আমি তোমাদের জন্য চেষ্টা করব পার্ট পার্ট করে এটা পড়ে পড়ে গল্প শোনানোর। ইউটিউবে যদিও কপিরাইট পড়ে, এই যে একটু সাউন্ড দিতে হয়, মিউজিক দিলে। আচ্ছা যাই হোক, তোমরা যদি শুনতে চাও কমেন্ট করো প্লিজ, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে শোনাবো। তো ইয়া, এই পর্যন্তই ছিল ভিডিও। আর যাই হোক, আমি কিন্তু আরও কিছু ব্লগ আনতে চাই, বুঝছো? যখন আমি ব্লগ করতে চাই তখন আমার এক্সাম এসে আমাকে বলে হ্যালো হাউ আর ইউ, আমার করতে চলে আসে, যার কারণে আর দিতে পারি না। তো দেখো পিছনে একটা লেখা আছে, তোমাকে শুনে সারা অঙ্গ, আমি বুঝতেছি না, আমার নার্ভাস লাগতেছে, আমি কেন ক্যামেরার সামনে বলতে পারতেছি না। সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক, তুই বন্ধু শুধু আমার থাক, পদ্মজা ইলমা বেহরুজ। তোমরা কিন্তু কেউ আমাকে আবার গাধা বা এতটাও, হ্যাঁ আমি ক্লাসে গাধা, বাট আমাকে অতটাও মানে একটু আনএডুকেটেড ভাইবো না প্লিজ। আমি জানি না, একটু ক্যামেরার সামনে পড়ালেখা নিয়ে এত বেশি মাথা ঘামাই না কখনো, এই জন্য একটু নার্ভাসনেস লাগতেছে। যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর, এই দেখো এটা পদ্মজার ওই যে হয়তো ওই যে পুকুর পাড়টা যে ছিল, মেবি এটা হবে একদম, কিন্তু হুবহু আমার মনের মধ্যে যেমনটা মানে আমি ফিল করতাম শুনে শুনে, ওই গল্প রানীর থেকে আমি শুনতাম, তো ওখানে আমার একটু একটু এরকমই ফিল হইতো। যাই হোক, মিল রাখছে অনেকটাই। তো চলো তোমাদেরকে একটু দেখাই। পদ্মজারকে তো দেখানো হয়নি, মানে পদ্মজার বর্ণনা কেউ কখনো দিতে পারবে না, ও এত সুন্দরী, ওর কোন আকৃতি এখন পর্যন্ত কেউ বানাইতে পারেনি, মানুষের দ্বারা সম্ভব না। একটা পায়ের ছবি দেখছিলাম, এই যে এটা মেবি, এই যে এটা মেবি লিখনসা আর পদ্মজা, দেখছো? তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করি তোমাদের ভালো লাগছে। বাই বাই। सुन सको तो सुनो धड़कनों